সাহাবা ইকরাম কিভাবে তারা ভালোবেসেছেন, জীবনের বিনিময়ে রাসূলকে তারা ভালোবেসেছেন। হযরতে সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিমসের গভর্নর ছিলেন, ওই সময় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ক্ষমতার মসনদে, খেলাফতের দায়িত্বে ছিলেন। তিনি একদিন সিরিয়াতে যাবেন সফরের জন্য। হিমসের ভেতরে তিনি যাত্রা বিরতি করলেন। হিমসের লোকেরা গভর্নরের বিরুদ্ধে বিভিন্নভাবে অজুহাত উত্থাপন করলো, তার বিরুদ্ধে নালিশ করতে লাগলো। কয়েকটি নালিশের ভেতরে একটি নালিশ ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর, আমাদের গভর্নর মাঝে মধ্যে তিনি বেহুশ হয়ে যান, হুঁশ থাকে না, আমরা এটা নিয়ে চিন্তিত, না জানি তার কোনো বড় কোনো অসুখ রয়েছে, ব্যারাম রয়েছে। হযরত ওমর তাকে বললেন, সাইদ ভাই, তোমার কি অবস্থা বলো তো, তোমার বিরুদ্ধে কেন তারা এইভাবে নালিশ করে? হযরতে সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি বলতে চাচ্ছিলেন না। তিনি বলছিলেন, আমিরুল মুমিনিন, যেহেতু আপনি জানতে চেয়েছেন, আদেশ করেছেন বলার জন্য, আমি বাধ্য হলাম বলতে। আমি যখন ছোট্ট বদরের প্রান্তরে সেই লজ্জাহীনভাবে কাফেররা যখন পরাজয় বরণ করে সেখান থেকে মক্কায় যখন চলে আসলো, তারা ষড়যন্ত্রমূলকভাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলো। আটক করে তার বিরুদ্ধে তড়িঘড়ি করে রায় দিল, ফাঁসির রায় দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কালেমায়ে শাহাদাত পড়ছেন আর ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন। আমি ওই সময় ছোট্ট কিশোর, আমি আমার কিশোর বন্ধুদের সাথে সমস্ত নেতাদেরকে ঠেলে দিয়ে সামনে অগ্রসর হলাম দৃশ্যটি দেখার জন্য। মঞ্চে যখন তাকে হাজির করা হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে কাফের মুশরিকেরা, হে নেতারা, আমি তোমাদের সামনে একটি কথা বলতে চাই, শুধুমাত্র 2 রাকাত নফল নামাজের সময় চাই। তাকে নামাজ পড়ার সময় দেওয়া হলো, তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার শেষে তিনি কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, কাফের মুশরিকেরা, আমার অন্তরে যদি এই কথা, এই জল্পনা কল্পনা যদি না হতো যে তোমরা ভাববা যে আমি ফাঁসির জন্য আমার নামাজটা দীর্ঘায়িত করছি, বড় করছি, এই মনোভাবটা যদি উদয় না হতো তাহলে আমি আমার নামাজ আরো দীর্ঘায়িত করতাম। এই কথা বলার সাথে সাথে হায়নার মতো, ক্ষুধার্ত সিংহের মতো সমস্ত কাফেরেরা হযরতে খুবাইবের উপরে ঝাঁপিয়ে পড়লো, সবাই তাকে মারতে আরম্ভ করলো। এমন নির্মমভাবে তাকে হত্যাকাণ্ড সংগঠিত করলো যে কোনো জীবন্ত পশুকে, কোনো পাষণ্ড হৃদয় এমন নাই যে তার জীবন্ত অবস্থায় কোনো পশু পাখির হাত পা গুলো কেটে কেটে দেয়, কিন্তু তারা এমন পাষণ্ড হৃদয় হযরতে খুবাইবের হাত পা গুলো জীবিত অবস্থায় কেটে দিচ্ছে, হাতগুলো কেটে দিচ্ছে, পা গুলো কেটে দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেটে দিচ্ছে। হযরতে খুবাইবের শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। এমন সময় কাফেররা প্রস্তাব দিল, খুবাইব রে, তোমার কাছে একটা প্রস্তাব আমরা রাখতে চাই, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমাকে আমরা বাঁচিয়ে দেব, তবে তুমি যদি রাজি থাকো যে তোমার জায়গায় তোমার রাসূল মুহাম্মদকে নিয়ে এসে আমরা এই জায়গায় ফাঁসি দেব আর তোমাকে বাঁচিয়ে দেব। হযরতে খুবাইব এতক্ষণ নীরব ছিলেন, স্তব্ধ ছিলেন। তিনি আহত সিংহের মতো গর্জন দিয়ে উঠলেন, ও কাফের মুশরিকেরা, তোরা আমার রাসূলকে নিয়ে এসে এখানে ফাঁসি তোমরা দিবা আর আমাকে জীবিত ছেড়ে দিবা, আমি আমার বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। এটা তো মুনাফিকের আচরণ। এইটা তো দূরের কথা, রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার পায়ে একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব এইটাই তো সহ্য করতে পারি না।
এই কাফেরেরা, মুনাফিকি জীবনের চাইতে শাহাদতের মৃত্যুই বড় আমি পছন্দ করি। হযরত খুবাইব যখন এই কথা বললেন, কাফের মুশরিকরা আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে তীর মারা শুরু করে দিল, পাথর মারা শুরু করলো, বল্লম দিয়ে তার শরীর খণ্ড বিখণ্ডিত করে দিচ্ছে, রক্ত ঝরে ঝরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরতে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা বর্ণনা করছেন আর তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, হযরত সাইদ ভাই তুমি একটু থামো, তোমার বর্ণনা আর দিতে হবে না, আমি তো আর সহ্য করতে পারছি না। হযরত সাইদ বলছেন, আমিরুল মুমিনিন এই ঘটনা যখন, এই দৃশ্য যখন আমার সামনে চলে আসে, আমার চোখের সামনে যখন ভাসে, আমি তখন বেহুশ হয়ে যাই। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে যে খুবাইবের জন্য তুই কি করেছিস, আমি তো জবাব দিতে পারবো না। চিল্লা বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তারা জীবনকে বাজি রেখে জীবনের বিনিময়ে রসুলকে তারা ভালোবেসেছে।